জনজাতি অংশের মানুষের কল্যাণে আজ থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে ধরতি আবা জন ভাগিদারি অভিযান। পক্ষকালব্যাপী এই অভিযান চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। একটি প্রতিবেদন। রাজধানী প্রজ্ঞা ভবনে ১৫ দিন ব্যাপী ধরতি আভা জনভাগিদারি অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচির সূচনা করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ছিলেন টিআরপি ও পিটিজি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস, এনএসটিএফডিসির চেয়ারম্যান কাম এমডি টিআর পাইতে, টিআরপি এবং পিটিজি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ। বিকাশ দেববর্মা বলেন, এই বিশেষ শিবিরের মাধ্যমে সারা রাজ্যে যে সমস্ত জনজাতি অংশের মানুষের আধার কার্ড, রেশন কার্ড, পিআরটিসি, জনধন অ্যাকাউন্ট, কিষাণ ক্রেডিট কার্ড নেই তা তাদের করে দেওয়া হবে। যে আজকে যে লঞ্চ হচ্ছে জাতি আবাস যোজনা, এটা আমাদের বিশেষ করে আমাদের জনজাতিদের অনেক উপকার হবে, অনেক সুবিধা পাবে। কারণ দেখা যাচ্ছে যে জনজাতিরা এখনও যে স্কিমের মাধ্যমে আমাদের এখনও সুযোগগুলি পৌঁছায় নেই। এখন এই 15 দিন বিশেষ প্যাকেজ, আমাদের গভর্নমেন্টের বিশেষ প্যাকেজ, এটা সব জনজাতিদেরকে কাগজ নেই, পিআরটিসি নেই, পিআরটিসি বানিয়ে দেওয়া হবে, রেশন কার্ড নেই, রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে, আর আধার কার্ড নেই, আধার কার্ড বানিয়ে দেওয়া হবে, সব ডকুমেন্টসগুলি পৌঁছে দেওয়া হবে। অধিকর্তা সুভাষিস দাস বলেন, রাজ্যের 52টি ব্লকের 392টি গ্রামে 15 দিনের বিশেষ অভিযান চলবে। এই সময়কালের মধ্যে সমস্ত ডিএমএন কালেক্টরস তারা ব্যাপকভাবে স্যাচুরেশন ক্যাম্প করবেন। স্যাচুরেশন ক্যাম্প মানে যেখানে মানুষকে ডাকা হবে, মোবিলাইজ করা হবে এবং তারা যাবেন, তাদের যে সুবিধাগুলো তাদের পাওয়ার কথা সেগুলো তারা দাবি করবেন। সব রকমের সমস্ত ডিপার্টমেন্টকে একত্রিত সম্মত করে এই 15 দিনের মধ্যে অভিযান চলবে। আগামী 5 বছরের জন্য কর্মসূচি রূপায়ণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 80 কোটি 99 লক্ষ টাকার অনুমোদন দিয়েছে বলেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। और उसके माध्यम से हर डिपार्टमेंट का काम अभी 2 साल से ज़्यादा हुआ। पीबीटीजी के लिए बहुत सारे स्कीम हम लोग मिला है और सैंक्शन भी हुआ और काम भी 80 to 85% ऑलरेडी कम्प्लीटेड है। अभी हमारा त्रिपुरा का कोई भी गांव अगर गवर्नमेंट का कोई भी फैसिलिटी अगर डिप्राइव होने से वो देश कैसे विकास होगा, तो वो चीज़ को लेके, वो सोर्स को लेके अभी देश का प्राइम मिनिस्टर ने काम कर रहा है और हमारा स्टेट का ऑनरेबल चीफ मिनिस्टर ने काम कर रहा है। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের উন্নত পড়াশোনার জন্য স্মার্ট ক্লাস প্রজেক্টের সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। আগামী দিন এই প্রকল্প সার্থক রূপ নেবে প্রত্যাশা সবার। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।